আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহি ফ্রম মেকআপ মিস্ট্রি বাই মাহি। সো আমি আজকে আবারও লাইভ হয়ে গিয়েছি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার নিয়ে। আজকে অনেক দিন পরে ফাইনালি আমি লাইভে চলে আসছি স্কিন কেয়ার নিয়ে, অ্যান্ড উইথ মাই ফেভারিট পেজ বিউটি কেয়ার। সো বিউটি কেয়ারের একটা লাইভ ইয়ার এন্ড সেল আমি আজকে প্রমোট করব, অ্যান্ড অলসো যেটা বলবো সেটা হচ্ছে বিউটি কেয়ার প্রত্যেকটা লাস্ট আর কি, মানে তোমার ইয়ার মানে কি বলে বছর শেষে আর কি, বছর শেষে একদম তোমাদের একটা খুবই ধামাকা টাইপ একটা সেল দেয় বিউটি কেয়ার। আজকে তোমরা যাদের বাজেট একদমই কম তারাও কিন্তু বিউটি কেয়ারের এই প্রোডাক্টগুলো কিনে ফেলার একটা সুযোগ পাচ্ছে। সো সবাই জয়েন করে ফেলো লাইভটাতে। এখন একটা স্কিন কেয়ার করবো, আবার এসে পড়ছি। থ্যাংক ইউ সো মাচ ইকরাম হোসেন। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি এখন লাইভটা একটু শেয়ার করে নিই, প্লিজ আমাকে একটু টাইম দাও। অ্যান্ড ততক্ষণে তোমরাও জয়েন করতে থাকো, অ্যান্ড আমাকে জানাও যে লাইভটা কি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। আমি হচ্ছে শেয়ার করতে থাকি। ও নো, নিজের লাইভে নিজেই লাইক দিয়ে দিছি, পরে আবার মানুষ বলবে কি ব্যাপার। আমি হচ্ছে শেয়ার করতে থাকি। কোথায় যেন স্টার্ট, ওকে হোয়াটসঅ্যাপ। ওকে, সো আজকে আমি আমার ফেভারিট কিছু প্রোডাক্ট ইউজ করব লাইভে। আর তাছাড়া আপু ড্রেস দিল না, আহারে আপু ড্রেস দেয় নাই, স্টক ক্লিয়ারেন্স সেলে তো কিছু পাওয়া অনেক টাফ হয়ে যায় আপু। সো আজকে আমি কিছু কম্বো দেখাবো, যে কম্বোগুলোর প্রাইস নর্মালি অনেক বেশিই থাকে বলা যায়, বাট আজকে যে কম্বোগুলো দেখাবো আমার ফেভারিট কম্বো, ব্রাইটেনিং কম্বো, স্কিন ব্রাইট করবে এমন একটা কম্বো। সো এই কম্বোটা আমি ফার্স্টে দেখাবো। তাছাড়া অবশ্যই আমি আজকে আমার পিম্পলটাকে একটু ট্রিট করবো। আমার এই পিম্পলটা যেহেতু যাচ্ছেই না, তোমার এরকম হিজাব টিউটোরিয়াল দাও না কেন আপু? এটা হিজাব না, এটা হচ্ছে টারবান। সো আমি দিয়ে দিব ইনশাল্লাহ। সো ফার্স্টে আমি যেটা বলবো, কম্বো যেটা আমি ফার্স্টে দেখাবো, যেখানে থাকবে একটা সোপ, একটা সিরাম, একটা টোনার অ্যান্ড অলসো একটা ব্রাইটেনিং ক্রিম থাকবে। ওই কম্বোটার প্রাইস নর্মালি হচ্ছে 1550 টাকা। আজকে যদি তোমরা নাও তাহলে মাত্র 1200 টাকায় পাচ্ছ। সো আমি তোমাদেরকে কম্বোটা ফার্স্টে দেখাই দিচ্ছি। দুইটা প্রোডাক্ট জাস্ট আমি এক্সট্রা ইউজ করব, আদারওয়াইজ সব কিছু কিন্তু আমি দেখা দিচ্ছি। আজকে আমি দুইটা প্রোডাক্ট এক্সট্রা ইউজ করবো বিকজ অফ আমি যেহেতু স্কিন কেয়ার লাইভে আছি, সেহেতু চিন্তা করলাম স্কিন কেয়ারটা প্রপার ওয়েতেই করি। সো এই হচ্ছে তোমার প্রোডাক্টগুলো। আমি খুব সুন্দর একটা বোলের মধ্যে নিচ্ছি যাতে না পড়ে যায়, বোতলগুলো খালি পড়ে যায়। সেইটা হচ্ছে ফার্স্ট কম্বো, যেটার প্রাইস আজকে অন ডিসকাউন্ট রেগুলার প্রাইস হচ্ছে 1550 টাকা, আজকে তোমরা পাচ্ছ মাত্র 1200 টাকায়। ওকে, এটা পুরো ব্রাইটেনিং একটা কম্বো, আমার খুবই 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 ফেভারিট। আমি এই কম্বোটা ইউজ করতেছি না হলেও 4-5 মাস হবে এই কম্বোটা আমি ইউজ করতেছি। সাবান, ক্রিম অ্যান্ড হচ্ছে তোমার টোনার আর হচ্ছে সিরামটা। আমার এই একটা সিরাম কিন্তু অলরেডি শেষ। যারা আমার লাইভ সেশন দেখো, এটা কিন্তু সেকেন্ড বোতল। হ্যাঁ, এটা আমার সেকেন্ড বোতল, একটা সিরাম আমার অলরেডি শেষ। এখন আমি সোপ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিব। আপু একসাথে এত লাইভ কেমনে করে? আপু আমি তো কমই করি, অনেকে আরও বেশি করে। সো আমি আজকে জাস্ট দুইটা করলাম। আপু তুমি অনেক ভালো, আমাদের সব SMS এর রিপ্লাই দাও। থ্যাংক ইউ সো মাচ আপু। শিরিন আমিন সুন্দরী, হে আপু কি অবস্থা? সো আমি মেকআপ রিমুভ করবো, তার আগে হচ্ছে একটু ভেজা কিছু দিয়ে ফেসটাকে মুছে নিচ্ছি, কারণ আমার ফেসের বেজ আজকে একদমই লাইট বেজ বলতে পারো। খালি ময়শ্চারাইজার ইউজ করছি আর হালকা করে একটু ফাউন্ডেশন ইউজ করছি। আপু তুমি অনেক ভালো। আচ্ছা, এটা পড়ছি, নিজের প্রশংসা 2-3 বার পড়া যাবে না। আচ্ছা, আমি আইব্রোটা রাখবো, আইব্রোটাকে মুছবো না, মেকআপটা রিমুভ করে ফেলি। এখন তো আমার জামাইরা ডাকলে ইচ্ছা মতো চিল্লাবে আমার সাথে, আমি নিয়ে বসি নাই। ওরা বললাম আমি তোমাকে আর ডাকবো না, খুব ডাক দেখায় বসি, ওকে খালি ডাকি আমি লাইভে, তো খুব বিরক্ত বোধ করছে আজকে। আমি বলছি তোমাকে আর ডাকবো না। যাই হোক, পাইছি, ডাকা লাগবে না। সো আমি আজকে এটা রুমাল দিয়ে ইউজ করতেছি, প্লিজ ডোন্ট মাইন্ড। আমার ওয়েট ওয়াইপস পাচ্ছি না, শেষ হয়ে গেছে। কি করলা এটা? আসো দিকে, আসো আসো আসো, দৌড় দাও। আচ্ছা আচ্ছা, ব্যথা পেয়েছো? আহারে মার কাছে আসো, আদৌ করে দিও। আসো, আমার বাবাটা পড়ে গেছে। আপু তুমি ম্যারিড? আচ্ছা দাঁড়াও, তোমাদেরকে এখন একটা সারপ্রাইজ দেই। যে আমার ছেলে, যারা জানো না যে আমি ম্যারিড কিনা, এটা হচ্ছে সারপ্রাইজ তাদের জন্য। দেখো এটা কে। হাই দাও মাম্মা,
হাই বলো, হাই বলো। নটটা আপু এটা তুমি মায়াবী ক্রিয়েশনসে পাবা, মায়াবী ক্রিয়েশনসে পাবা। ওকে, হাই বলো মাম্মা, সবাইকে বলো আমি এসেছি, আমি ব্যথা পেয়েছি। বলো, বলো আমি ব্যথা পেয়েছি। ব্যথা পেয়েছো মা মাথায়? ও সো সরি বাবা, আমি দেখি নাই তো, তুমি পড়ে গেছো। আপু তোমাকে অনেক SMS দিয়েছি মারিয়া আক্তার আপু, আমি মনে হয় দেখার সময়টাই পাই না আপু, সো সরি, আমি দেখে নিব। হ্যাঁ, কিছু ধরো না, সবাই পচা বলবে, ধরলে বলবে বেবিটা অনেক দুষ্ট। আমি মেকআপ রিমুভ করছি দেখে ওকে নিয়ে বসে আছে, ও একটু পড়ে গেছে, ব্যথা পাইছে। এখন যদি ওকে আমি না ধরি তখন বলবে যে দেখো আমার মা খালি কাজ নিয়ে ব্যস্ত থাকে। বেবির নেম হচ্ছে আর্শ, ফারজান রহমান আর্শ। আপু কষ্ট করে মেকআপ করে আবার তুলে ফেলো, কষ্ট। আপু কষ্ট লাগলে কি করবো বলো, স্কিন কেয়ার তো করতে হবে। হাই দাও, তুমি এরকম পচা করলে সবাই পচা বলবে। হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, বলো হাই, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান বলো। তুমি না এই চেয়ারে বসে বসে হ্যালো এভরিওয়ান বলতে পারো? এমন একটা ভাব করে যেন কথাই বলতে পারে না। মুখ তো সারাদিন বন্ধ হয় না ওনার, সারাক্ষণ কিন্তু কথা বলে, এখন বলতেছে না। কত লক্ষ্মী বাচ্চা হয়ে বসে আছে। তোমার পিছনে এটা কি গ্রাস ম্যাট লাগাইছো? গজ কত করে আপু? আমার মনে নাই, 4000 টাকার মতন নাকি 5000 টাকার মতন লাগছে, আরো বেশিও লাগছে মেবি। হ্যাঁ 5000 সামথিং, 5000 সামথিং লাগছে আপু আমার পিছনে করাইতে। হয়েছে, এখন বাই বাই বলে দাও সবাইকে, বলো আমি চলে যাচ্ছি, বাই বাই। হুম। আমি চলে যাচ্ছি। আপু পেজ প্রমোশন ডেলিভারি কি লাইভ বলবে একটু? বুঝি নাই আপু। তো আমি মেকআপ রিমুভ করে ফেললাম, লেন্সটা থাক, লেন্সটা খুবই সুন্দর, এই লেন্সটা তোমরা পাবা ডেইলি শপার্সে। সো এখন হচ্ছে আমি আমার ফেভারিট একটা সোপ ইউজ করব, যেটা আমার অল টাইম ফেভারিট। আমার কোনো ফেস ওয়াশও এত ফেভারিট না যতটা আমার এই সোপটা ফেভারিট, সেটা হচ্ছে এই স্যাফরন সোপটা। এটা সম্পর্কে আর কত বলবো, তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারা হয়তো জানো এই সোপটা আমার কি পরিমাণে পছন্দের একটা সোপ। এটা তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, সানট্যান ফ্রি করে, তোমার স্কিনে স্পট রিমুভ করে, প্লাস তোমার স্কিনে যদি অ্যাকনে পিম্পলের মাত্রা অনেক বেশি থাকে, সেনসিটিভ থাকে স্কিনটা, র্যাশ থাকে, সব কিছু রিমুভ করতে হেল্প করে। তুমি একটু বেশি করতেছো না মাম্মা? এটা কিন্তু ঠিক না। এই শীতের মধ্যে পানি ধরলে তোমার জ্বর আসলে আমি কিভাবে তোমার টেক কেয়ার করবো বলো? বাবা নামাজ পড়তেছে আর তুমি এখানে এসে আমাকে জ্বালাচ্ছ। হ্যালো তামান্না রিম্পি আপু, আপু কেমন আছো? আমাকে মনে আছে আপু? হ্যাঁ অবশ্যই এলসা আপু মনে আছে, তোমাকে ভালো আছে আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? তুমি সবার সাথে অনেক ফ্রি? হ্যাঁ আপু সবার সাথে আলহামদুলিল্লাহ কথা বলতে খুব ভালো লাগে। তোমাদের সাথে যদি ফ্রি না হই তোমরা লাইভ দেখে মজা পাবা না আমার সাথে, মানে মনে করবা এত যদি ফর্মাল হয়ে থাকি তাহলে কেমনে কি। সো এই সোপটা আমি ইউজ করে নিলাম, আমার একটা সোপ শেষ, পুরাই শেষ, নাই একটুও নাই, বাকি নাই। মানে আমার মনে হয় গোসলের সোপও মানুষের থাকে, এটা থাকে না, বিকজ এটা আমার এতটাই পছন্দ। আমি যখন থেকে এই যে পিম্পলটা দেখতেছো, আমি কোনো ফেস ওয়াশ মুখে দেই নাই, বিলিভ করবা কিনা জানি না, বাট এই পিম্পলটা যখন থেকে আসছে আমি জাস্ট এই সোপটা ইউজ করতেছি। এশা তোমার নাম? আচ্ছা আপু এশা, ঠিক আছে আমি মনে রাখবো। আপু তুমি সবার সাথে, আচ্ছা আপু মাশাল্লাহ যা লাগতেছে, থ্যাংক ইউ। সো এই সোপটার একটা জিনিস খেয়াল করো, ফোম একদমই কম, মানে একদমই ফেনা কম হচ্ছে, যার কারণে তোমাদের স্কিন যাদের অনেক ড্রাই, তোমরা সোপ টাইপের কোনো প্রোডাক্ট ইউজ করতে পারো না, তারা কিন্তু ইউজ করতে পারবো। ট্রমা আপু খুব খারাপভাবে কথা বলো সবার সাথে, চিনি না তো আপু। প্রমাকে আপু ভাবতাম আপনি অনেক অ্যাটিটিউড নিয়ে থাকেন, বাট আমি অনেক ফ্রি মাইন্ড। আল্লাহ, আমি অ্যাটিটিউড দেখাই কি করব বলো? আমি সবার সাথেই কথা বলি, মাঝে মধ্যে মেসেজের রিপ্লাই দিতে পারি না, দেখোই তো বাচ্চা, সংসার, লাইভ সেশন, ফটোশ্যুট, সব কিছু মিলায় একটু ব্যস্ততার মধ্যেই যায়। যখন আরও সবচেয়ে বেশি প্রবলেম হয় কখন, আমি যখন ভিডিও এডিট করতে বসি
তখন হচ্ছে আমার ছেলের কাছে ফোনটা দিয়ে দিয়ে আমি এডিট করি, যার কারণে তখন ফোনে আমি একদমই থাকি না, একদম আউট অফ মানে ইয়েতে থাকি, আউট অফ নেটওয়ার্কে থাকি যখন ভিডিও এডিট করতে বসি। আপু পেজ প্রমোশনের ডিটেলস আপু আপনি ওকে ইনবক্স করে দিন, বলে দিব। আপু তুমি অনেক সুইট, থ্যাংক ইউ সো মাচ যারা আপু। তারপর সুলতানা শামিমা সুলতান আপু, সোপটার নাম হচ্ছে আপু স্যাফরন সোপ। আমি সোপটা একটু বেশি করে মাসাজ করি ফেসে, বিকজ এটা তোমার একদম ক্রিমের মতো। তুমি যখন ফেসটা ওয়াশ করবা তোমার কাছে মনে হবে না তুমি কোনো সোপ দিয়ে মুখ ধুইছো। লাইক তুমি নর্মালি যখন কান্তা আপু, আপু অ্যান্সার দেন না কেন? এই যে আপু অ্যান্সার দিলাম গো। প্রাইস কত এটার? আপু আজকে সব তোমরা পারলে কম্বোটা কিনে ফেলো, হ্যাঁ কম্বো কিনে ফেলো। আর যারা টিনেজার আপুরা আছো, স্টুডেন্ট, বাজেট কম, তারা অবশ্যই কম্বোগুলা গ্র্যাব করে ফেলো। একটা কম্বো ইউজ করো, তারপর থেকে বিউটি কেয়ারের ফ্যান হয়ে যাবা, একদম আমার মতন। আমি তো বরাবরই বিউটি কেয়ারের ফ্যান, বরাবরই। আমি এই পর্যন্ত তাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করে আমার যখনই ফেসে কোনো প্রবলেম দেখা দিছে আমি রিপেয়ার করার জন্য বিউটি কেয়ারের প্রোডাক্ট ইউজ করছি। মানে এটা আমাকে কখনোই হতাশ করে নাই। আপু ড্যামেজ স্কিন রিপেয়ার করবেন হচ্ছে আপনি, আমি যে আজকে কম্বোটা ইউজ করতেছি এই কম্বোটা ইউজ করেন, হ্যাঁ ড্যামেজ স্কিন থাকলে রিপেয়ার হয়ে যাবে। কারণ আজকে আমি যেগুলো ইউজ করতেছি এগুলোর ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই। সোপটার মধ্যে হানি আছে, অ্যালোভেরা আছে, তারপর হচ্ছে এমন কিছু না যে স্কিনে স্যুট করবে না, প্রত্যেকটা স্কিনে স্যুট করে। স্যাফরন আছে, স্যাফরন কিন্তু স্কিনটাকে ব্রাইট করে। তাছাড়া কোকোনাট মিল্ক আছে, তারপর হচ্ছে রাইস ওয়াটার আছে, অনেক কিছু এটার মধ্যে আছে। আর অনেকগুলো এসেনশিয়াল অয়েল আছে ওকে এই সোপটার মধ্যে। আর সিঙ্গেল যদি সোপটা পারচেস করতে চাও 500 টাকা প্রাইস পড়ে। আমি একটু কমেন্ট নিব। আপু তুমি, আমারও একটা পিম্পল হয়েছে, এটা যাচ্ছে না, মানে কি একটা বাজে অবস্থা। আপু ফাঙ্গাল অ্যাকনের জন্য কি ইউজ করবো? আপু ফাঙ্গাল অ্যাকনের জন্য আপু তুমি এই যে সিরামটা ইউজ করবা আর এই ডেইলি নাইট ক্রিমটা ইউজ করবে। এটার মধ্যে শিয়া বাটার আছে, কোকো বাটার আছে, সো দ্যাট ফাঙ্গাল অ্যাকনিকে এটা অনেক বেশি ভালো ট্রিট করে। তাছাড়া এই গ্লো বুস্টিং সিরামটা ইউজ করবা, এটা কিন্তু ফাঙ্গাল অ্যাকনে প্লাস অ্যাকনের জন্য বেস্ট। আর আরেকটা কম্বো দেখাবো, এটা আমি আমার জন্য ইউজ করছি, ফাঙ্গাল অ্যাকনে র্যাশেস পিম্পলের জন্য বেস্ট কম্বো। এটা আজকে তোমরা 500 টাকা, যেটার প্রাইস হচ্ছে দুইটা 800 টাকা, আজকে পাচ্ছ 500 টাকায় দুইটা, সেটা নিয়ে নিবা। আমার তো ইউজ করতে করতে শেষ হয়ে গেছে, এটা কিন্তু আরও থাকে। আমাদের বাড়িও পুরান ঢাকায়, আমি পুরান ঢাকার মেয়ে, তাই আমি পুরান ঢাকার বউ। আপু স্কিন মোটা করার জন্য কি ইউজ করবো? বেশি বেশি করে ময়শ্চারাইজার ইউজ করো, সানস্ক্রিন ইউজ করো, ঠিক হয়ে যাবে। আর সুদিং জেল ইউজ করবা, আর এই সিরামটা ইউজ করতে পারো। হ্যাঁ তোমার সোপটার নাম হচ্ছে আপু স্যাফরন সোপ, এটা বিউটি কেয়ারে পাবা, সব কিছু আজকে বিউটি কেয়ারে পাবা। আমি কম্বোটা দেখাই দিব, 1550 টাকা পড়বে। আমি কম্বোটা ভালো করে বুঝাই দিচ্ছি তোমাদেরকে। আমি ফেসে আগে মাস্ক ইউজ করবো, দেন আপু অয়েলি সেটিং স্প্রে, অয়েলি স্কিনের সেটিং স্প্রে কি ইউজ করতে পারবা? আপু সেটিং স্প্রের জন্য তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা নিয়ে নাও। আপু অয়েলি একটা স্কিনের সোপটা কি ইউজ করতে পারবে? অবশ্যই এটা অল টাইপ অফ স্কিনে ইউজ করতে পারবা, ওকে এটা অল টাইপ অফ স্কিনে ইউজ করতে পারবা। আমি আজকে লিপস ক্লিয়ার করছি না। আপু নোজের কালো দাগের জন্য স্যাফরন সোপ অ্যান্ড হচ্ছে নাইট ক্রিমটা, এই নাইট ক্রিমটা তো অ্যামেজিং এক কথায়। আর এটা নাইট ক্রিম আর গ্লো বুস্টিং সিরামটা আমি এত ইউজ করছি, তোমাদেরকে দেখাই। শেষ দেখো, এই দুটো কিন্তু শেষ, এই যে সিরাম শেষ, এটার ক্রিমও শেষ, সিরামও শেষ, ক্রিমও শেষ, এত ইউজ করছি। সো আমি আসলে যেটা ইউজ করি, যেটা আমার ভালো লাগে, আমি অ্যাকচুয়ালি ওটার মানে ইউজ করি, এমন না যে শুধু লাইভ সেশনে তোমাদেরকে বলার জন্য বা দেখানোর জন্য। তো যাই হোক, এরকম অনেক কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমার খুবই ফেভারিট। সো তোমাদেরকে এখন আমি আমার পিম্পল কিভাবে আমি ট্রিট করতেছি এটা এখন দেখাবো, যার কারণে আমি এটুকু বলতে পারবো যেটা চলে যাবে, বাট দাগ থাকবে না। এটা কিন্তু দাগ থাকবে না। আমি এখন এখান থেকে দেখো মিরাকেল প্যাক নিচ্ছি, মিরাকেল প্যাকটা একটু নিচ্ছি, অ্যান্ড দেন আমি নিব হচ্ছে, আপু ছোট বয়সে ইউজ করতে পারবে, 15 বছর বয়সে ইউজ করতে পারবে। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশন ভালো? আপু ফাউন্ডেশনের জন্য তুমি রিজনেবল প্রাইসে যদি চাও সেক্ষেত্রে অবশ্যই W7টা। ওকে একটা চিপস দাও তো, মনে হয় চিপস খাইতে চাইছে। সো আমি একটু পানি মিক্স করে নিই, চিপস খাইতে চাইছে নাই? তাহলে একটা চকলেট দাও ম্যান্টোস। আপু আজ কম্বোটা ইউজ করতেছো, এটা কি একসাথে দেখানো যাবে? হ্যাঁ আপু বলে দিচ্ছি, এখন আমি যেটা করছি ইউজ, এই প্যাকটা কিন্তু কম্বোর বাহিরে, দুইটা প্যাক একসাথে ইউজ করলে যেটা হবে মিক্সড করে, আমি তোমাদেরকে বুঝাই দিই। যাদের স্কিনে অনেক র্যাশ হয়, পিম্পল হয় অনেক বেশি,
প্লাস যাদের স্কিনটা রিপেয়ার করতে চাচ্ছ, পোরসটাকে ক্লিন করতে চাচ্ছ, তারা অবশ্যই এই প্যাক দুইটা একসাথে মিক্স করে ইউজ করবা। এটা আউট অফ কম্বো, এটার প্রাইস পড়বে 500 টাকা দুইটা একসাথে। নর্মালি এটার প্রাইস কিন্তু 800 টাকা, আজকে নিলে প্রাইস পড়বে 500 টাকা। ওকে, আজকে যদি নাও প্রাইস পড়বে 500 টাকা। এটা তোমার পুরো এই কম্বোটা হচ্ছে একনে পিম্পলের জন্য বেস্ট। এই যে এই প্যাক দুইটা আর কি, এটা সহ তো তোমার স্কিন কেয়ার অবশ্যই করতে হবে, বাট এই কম্বোটার প্রাইস পড়বে 500 টাকা। আদারওয়াইজ তোমাদেরকে আমি প্যাকটা লাগাই দেন কম্বোগুলো বুঝাই দিচ্ছি। এটার একটা মানে ইয়ের স্মেল আসে, বিট টাইপের স্মেল আসে। এটা তোমার হচ্ছে গিয়ে ডিটক্স পাউডারটার মধ্যে কাউলিন ক্লে আছে, তারপর হচ্ছে বেন্টোনাইট ক্লে আছে, দেন হচ্ছে তোমার মিরাকেল প্যাকটার মধ্যে মাচা আছে কিন্তু। হ্যাঁ, সো এগুলো তোমার সেনসিটিভ স্কিনে ইউজ করতে পারবা, আর একদম যারা একদমই বয়স কম তারাও ইউজ করতে পারবা। আর আমি একটু ঠিক করে ইউজ করব, বিকজ না হলে কিন্তু এটা ওয়ার্ক করবে না ফেসে। হাত দিয়ে ইউজ করব, হাত দিয়ে ইউজ না করলে ঠিক করে ইউজ করা যায় না। আপু এই পেজে ইনবক্স করে রাখছি, প্লিজ ইনবক্স চেক করে। হ্যাঁ আপু, আমি চেক করবো আপু, আমি তো ফ্রি হইনি এখনো। এই যে লাইভ শেষে আরেকটা লাইভ, এই জন্য আমি রিপ্লাই করতে পারছি না। স্কিন পাতলা, রগ দেখা যায়। আপু অবশ্যই একটা সানস্ক্রিন ইউজ করেন, একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করেন, সুদিং জেল ইউজ করেন, তারপর হচ্ছে গ্লো বুস্টিং সিরামটা ইউজ করেন। ময়শ্চারাইজারের জন্য কিন্তু বিউটি কেয়ারের ময়শ্চারাইজার বেস্ট, একদম মানে অর্গ্যানিক, এগুলো হ্যান্ডমেড, একদম খুব যত্ন সহকারে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা হয়, এগুলোর কোনো সাইড ইফেক্ট নাই। আপু ফাঙ্গাল অ্যাকনের জন্য কি ইউজ করবো? আমি যে প্যাকটা ইউজ করছি এখন, এটা ইউজ করতে পারবা। আমি যে প্যাকটা এখন ইউজ করছি, এটা পিম্পল প্লাস ফাঙ্গাল অ্যাকনে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর জন্য বেস্ট, বিকজ এটাতে তোমার বেন্টোনাইট ক্লে আছে, এটাতে তোমার মাচা আছে, এখানে দুইটা প্যাক একসাথে মিক্স করা। দুইটা প্যাক কিন্তু একসাথে মিক্স করা। আপু ফাঙ্গাল অ্যাকনের জন্য বলে দিয়েছি, আপনি পেজে, আচ্ছা এটাও পড়েছি, আমি কপালে দিয়ে দিচ্ছি। আমার পুরো ফেসে কখনোই পিম্পল টিম্পল হয় না, বাট আমি বুঝতেছি না, আমি একটা জিনিস ইউজ করছি মাঝখানে, ওইটার জন্য কি পিম্পল হইলো, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট স্টিল। আপনি ক্রিমটা কি হোয়াইট করে? ইয়াস আপু, ক্রিমটা তোমাকে অর্গ্যানিক প্রোডাক্ট এটা। সো ক্রিমটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেটা হচ্ছে কিছু এসেনশিয়াল অয়েল আছে, অনেকগুলো ফেস সিরাম আছে, দেন হচ্ছে তোমার এটার মধ্যে স্যাফরন আছে, কোকো বাটার, শিয়া বাটার, স্যান্ডালউড, তারপর হচ্ছে ওয়াইল্ড টার্মারিক আছে, যার কারণে এটা তোমার স্কিনটাকে ব্রাইট করে, স্কিনে যদি কোনো দাগ থাকে সেই দাগটাও রিমুভ করতে হেল্প করে। আপু স্কিন তৌফিক সাদ ভাইয়া, মুখে যদি এরকম করে প্যাক মাখেন, প্যাক মাখার পরে কি আপনাকে বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার মতো লাগবে? ভূতভূত লাগে বলতেছেন, ব্যাককল মার্কা কমেন্ট করতে আসেন আপনারা। মেয়েদের পেজে কি করেন ভাই আপনারা? কেউ প্লিজ ছেলেদের গ্রুপে শেয়ার দিও না। হ্যাঁ, গ্লো বুস্টিং এর প্রাইস হচ্ছে আপু 350। মানে রিসেন্টলি আমি লাইভে ছেলেদের মানে যে কমেন্টগুলো, এগুলো কমেন্ট দেখতে দেখতে আমার ছেলে মানুষ আর দেখতে মনে চায় না, মানে সম্মান বোধটাই চলে যাচ্ছে যে এগুলো কি মানুষ। একটা যে সম্মান বোধ কাজ করবে, এরা তো মেয়েদেরকে সম্মান দেয় না, মেয়েরা কিভাবে সম্মান দিবে? গিয়ে দেখো এদের বউরা মারাও এদেরকে সম্মান দিবে না কখনো। ফালতুগুলা কি দরকার শুধু শুধু একটা মেয়ে মানুষের লাইভ দেখার? কি করতেছেন আপনি? কি স্কিন কেয়ার করবেন? করবেন না তো, জীবনেও করেন না, খালি খালি লাইভ দেখে তো এরকম কমেন্ট করার দরকার নাই। আপু তোমার লকেট থেকে, এটা সুপ্রিম স্পার্কেল থেকে নেওয়া, এটা আমাকে গিফট করেছে একটা আপু, কি সুন্দর, মানে এটা আমার খুবই ভালো লাগছে। এটা হচ্ছে সুপ্রিম স্পার্কেলের পোস্ট আছে আমার পেজে। আপু আপনার বিয়েতে যখন আপনাকে দেখেছিলাম তখন মনে করেছিলাম আপনি মনে হয় অনেক ভাব নিয়ে থাকেন, কিন্তু আপনার লাইভ দেখে মনে হচ্ছে আমি ভুলছিলাম। আপনার আল্লাহ, বউ মানুষ কি বকবক করবে বলো? আমি তখন অনেক ছোট ছিলাম, প্লাস হচ্ছে এত আননোন মানুষ, সবাই হচ্ছে ছবি তুলতেছিল, খুবই আনকমফোর্টেবল লাগতেছিল তখন। অ্যাকচুয়ালি আমি ইউজ টু ছিলাম না ক্যামেরা দেন মানুষের মধ্যে, আমি এত ইউজ টু ছিলাম না তখন, খুবই মানে হাজার হলেও তো বিয়ে হচ্ছিল তাই না, সেই কারণে ভেবে চুপচাপ ছিলাম। আর যাই হোক আপু, আর আমার খুবই রাগ উঠতেছিল, আমাদের যে ক্যামেরাম্যান ছিল ওনার উপর আমার খুবই রাগ উঠতেছিল, বিকজ উনি খালি বলে এরকম করেন, ওইরকম করেন, এটা করেন, এটা করেন, আর এত মানে বাজে একটা লাইটিং, তার লাইট দেয় চোখের মধ্যে, চোখ সব ঝলসায় যায়। একে তো লেন্স পরেছিলাম, আমি এগুলো ভুলতেই পারবো না, খুবই বিরক্ত করে মারছে আমাকে। আপু মেকআপ কোর্স করতে চাই, আপু মেকআপ কোর্সের জন্য আমাকে ইনবক্স করে দিও, আমি রিপ্লাই করে দিব।
আচ্ছা, তো এখন আমি যে প্যাকটা ইউজ করেছি এটার বেনিফিট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা তোমার পিম্পল রিমুভ করতে হেল্প করবে, পিম্পলগুলোকে শুকায় ফেলতে হেল্প করবে। বেন্টোনাইট ক্লেটা তোমার পিম্পলগুলোকে মেরে ফেলতে সাহায্য করে, হ্যাঁ। আর মাচা যেহেতু আছে, মাচা কিন্তু তোমার পোরস ক্লিন করে, তোমার স্কিনটাকে টাইট করার কাজ করে, স্কিনটাকে রিপেয়ার করার কাজ করে। তাছাড়া তোমার স্কিনে যদি র্যাশের সমস্যা হয়ে থাকে র্যাশটাকেও কমায়। আর বেন্টোনাইট ক্লে কিন্তু তোমার স্কিনে যে ব্রনগুলো থাকে ওগুলোকে একদম শুকায় ফেলতে সাহায্য করে, বলতে পারো একদম আস্তে আস্তে মেরে ফেলতে থাকে ভিতর থেকে ওগুলাকে। প্লাস হচ্ছে দেখবা কিছুদিন পর আস্তে আস্তে ওই চামড়াগুলো উঠে উঠে চলে যাচ্ছে, অ্যান্ড তখনও তোমাকে স্পট রিমুভ করার জন্য প্রোডাক্ট ইউজ করতে হবে। আপু ঘরে তৈরি রাইস টোনার কি কাজ করে? রাইস টোনার কাজ করে, বাট তোমার স্কিনে যদি ফাঙ্গাল একনের সমস্যা থাকে তাহলে রাইস দিয়ে তৈরি কোনো প্রোডাক্ট ইউজ করো না, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রাপ্তি বউ, কেমন আছো তুমি? ঘুমাও নাই? আপু জীবন হ্যালো আপি। হ্যালো আপু, স্কিন পাতলা রগ দেখা যায়, কি করবো প্লিজ সাজেস্ট। আপু স্কিন পাতলা হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করেন, একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করেন। বিউটি কেয়ারে ময়শ্চারাইজারও পাওয়া যায়, ময়শ্চারাইজারটা ইউজ করেন, এটা ইউজ করেন। সুদিং জেল, সরি সুদিং জেল না, এটা হচ্ছে গ্লো বুস্টিং। এটা পুরাপুরিভাবে আপনার স্কিনটাকে রিপেয়ার করবে, হ্যাঁ, সিরামটা। আর অনেকের স্কিনে কিন্তু সব সিরাম স্যুট করে না, আর সিরাম ইউজ করলে দেখা যায় অনেক ভেজাল। কি ইউজ করব, এটার পরে কি কিছু ইউজ করা যাবে কিনা, বাট এটা ইউজ করলে কোনো ভেজাল নাই, এটা সব প্রোডাক্টের সাথে স্যুট করে। আমার হোম টাউন হচ্ছে আপু গাইবান্ধা, রংপুর গাইবান্ধা। আসিফ শব্দ হচ্ছে অনেক, ডাম্বেলটার শব্দ হচ্ছে। আমি এখন কম্বো দেখাবো, ওকে? এটা শুকাতে থাকুক, আমি এটাকে রাখবো কিছুক্ষণ, বিকজ আই রিয়েলি নিড দিস। মানে আমার পিম্পল খুবই বিরক্ত লাগতেছে, এটা যাচ্ছে না। আজকে ঘুমাই নাই, তুমি মেসেজে রিপ্লাই দাও না, তাই ঘুম চলে গেছে। আহারে, আমি না সময়ই পাই নাই সত্যি, আমি দিয়ে দিব রিপ্লাই। এই দেখো, এটা হচ্ছে ক্রিমটা, এটা হচ্ছে টোনারটা, এটা হচ্ছে একটা সিরাম, মানে এই হচ্ছে সোপটা। এই কম্বোটার প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 1550। আজকে যদি নাও, আজকে না, পুরো ডিসেম্বর পর্যন্তই তোমরা যদি ইয়ার এন্ড পর্যন্ত নাও, তোমরা এটা পাচ্ছ মাত্র 1200 টাকায়, ঠিক আছে? মাত্র 1200 টাকায়। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আরিয়া সিনহা, নীরা আপু ভালো আছি। ইমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা? সেই সোপটা হচ্ছে স্যাফরন সোপ। এটার ইনগ্রিডিয়েন্ট অনেক কিছু, এটার মধ্যে তোমার অনেকগুলো এসেনশিয়াল অয়েল আছে, এটার মধ্যে অনেকগুলা স্যাফরন আছে, তারপর অ্যালোভেরা আছে। তো এটা অনেক জোস, এটা অনেক জোস। আপু তোমার ভয়েস এখনো বাচ্চাদের মতো অনেক কিউট। আমার ভয়েস মনে হয় চেঞ্জ হবে না, আমি অনেক চেষ্টা করি একটু ম্যাচিওরড হয়ে ভাব নিয়ে কথা বলার, বাট আমার ভয়েস এরকম। আচ্ছা, কেমন আছো ইমা আক্তার আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাই দ্য ওয়ে, এখন তোমাদেরকে আরেকটা কম্বো আমি দেখা দিচ্ছি। এটা হচ্ছে তোমার যারা স্কিনটাকে পার্মানেন্টলি স্পট ফ্রি করতে চাচ্ছ, স্কিনটাকে ভালো রাখতে চাচ্ছ, হেলদি রাখতে চাচ্ছ, আমি তোমাদেরকে একটা কথা বারবার মেনশন করব যে যারা অর্গানিক প্রোডাক্ট ইউজ করো তারা কিন্তু কখনো একদিনের রেজাল্ট পাবা না। তোমাদেরকে ধৈর্য ধরে প্রোডাক্টগুলোকে 1-2 মাস কন্টিনিউ না করলে তুমি আসলেই বুঝবা না যে আসলে আমার স্কিনে ওয়ার্ক করছে কিনা। সো তোমাকে ধৈর্য ধরে অবশ্যই ইউজ করতে হবে, ধৈর্য হারা হইলে হবে না। অর্গানিক প্রোডাক্ট তোমার ফেসে আস্তে আস্তে কাজ করবে, বাট কোনো সাইড ইফেক্ট দিবে না। বাট তুমি যদি মানে অনেক অধৈর্য হয়ে ইউজ করো তাহলে কিন্তু হবে না। শশী দেখেন ভাবি, আচ্ছা ব্রাইটেনিং এর জন্য কি প্যাক আছে? এই যে প্যাকটা আপু, এইগুলো হচ্ছে তোমার প্যাক না, মেইনলি এটা হচ্ছে তোমার একটা কম্বো। এগুলো ইউজ করো, স্কিন ব্রাইট করবে। আমি যদি আগে জানতাম যে আমার মানে ফেসে আসলে এতটা কেয়ার করতে হয়, তাহলে হয়তো আমার স্কিনটা এতটা ড্যামেজ বা এতটা ডাল হইতো না। মাঝখানে আমার ফেস অনেক ডাল হয়ে গেছিল। ওকে, সো কম্বো টুর মধ্যে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, কম্বো টুর মধ্যে কি পাবা। যদি তোমরা কম্বো টু লাইক যাদের কাছে সোপটা আছে, সোপটা যারা নিতে চাচ্ছ না তারা এই সোপটা যদি ক্যান্সেল করো, সেক্ষেত্রে তোমাদের কাছে এই যে এটা চলে আসবে, একটা লিপ বাম। এই লিপ বামটা পাবা, এটা আরেকটা কম্বো, ঠিক আছে? ক্রিম, লিপ বাম, সিরাম অ্যান্ড টোনার। সো আপু একটি মেয়ে, আমি আইডি দিয়ে কমেন্ট করে মজা করেছিলাম, কিন্তু আপনি ব্লক করে দিয়েছিলেন। আপু আমি কিভাবে বুঝবো বলেন? আপনি যদি পচা কোনো কমেন্ট করে থাকেন তাহলে অবশ্যই ব্যান করে দিব। মানে আমি এমনিতে কিন্তু কাউকে সহজে ব্লক করি না, পচা কমেন্ট আসলে আমার কাছে খারাপ লাগলে আমি ব্লক করে দেই, কারণ আমি তো জানি না যে কে মজা করছে
কে অ্যাকচুয়ালি মানে ওইভাবে বলছে। সো এই কম্বোটার প্রাইস পড়বে 1000 টাকা। যদি সোপটা বাদ দিয়ে দেন, শুধুমাত্র টোনার, সিরাম, ক্রিম অ্যান্ড লিপ বামটা নেন, এইটার প্রাইস পড়বে 1000 টাকা, ঠিক আছে? এটাতে কিন্তু সোপটা থাকছে না। এই কম্বোটার প্রাইস পড়বে 1000 টাকা, এখানে কোনো সোপ থাকছে না, ঠিক আছে? এটার মধ্যে কোনো সোপ থাকছে না। এই হচ্ছে কম্বোটা, এটার প্রাইস পড়বে হচ্ছে 1000 টাকা। এখানে লিপ বাম আছে, টোনার আছে, সিরাম আছে অ্যান্ড তোমার ব্রাইটেনিং ক্রিমটা আছে। এই ক্রিমটা যে ইউজ করে নাই সে জানে না এই ক্রিমটা অ্যাকচুয়ালি কি। মানে এটা কোনো ওই সব ক্রিম না যেটা ইউজ করলে তোমার চেহারা নষ্ট হয়ে যাবে বা পাকিস্তানি টাইপের কোনো ক্রিম না। এটা হচ্ছে তোমার হ্যান্ডমেড 100% পিওর কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি। এটার মধ্যে স্যাফরন আছে, কোকো বাটার আছে, শিয়া বাটার আছে, স্যান্ডালউড আছে, দেন হচ্ছে এটার মধ্যে তোমার কি বলছে ওয়াইল্ড টার্মারিক আছে। সো এটা তোমাকে একদম ডিপ মানে তোমার ভিতর থেকে তোমার গ্লোটা ব্যাক করতে সাহায্য করবে। তোমার স্কিন কালারটা যেমনই হোক, তুমি কখনোই, আমি কি পারবো কখনো 10-12 শেড কালো হয়ে যেতে? আমি কিন্তু পারবো না। বা 10-12 শেড কিন্তু ফর্সাও হয়ে যেতে পারবো না। 10-12 শেড কেন, 2-3 শেডও ফর্সা হইতে পারবো না। বাট আমি আমার স্কিনটাকে ভালো রাখতে পারবো, ব্রাইট রাখতে পারবো। স্কিন কালার যেমনই হোক না কেন, তোমার স্কিনটা যদি গ্লোই থাকে অ্যান্ড ফ্রেশ থাকে, তোমাকে দেখতে সুন্দর লাগবে, তাই না? সেটা তোমার স্পট ফ্রি করতে সাহায্য করে স্কিনকে। তাছাড়া এটার মধ্যে যেহেতু কোকো বাটার অ্যান্ড শিয়া বাটার আছে, সেহেতু তোমরা যাদের স্কিনে ফাঙ্গাল একনে আছে তারাও ইউজ করতে পারবে। আর এটার মধ্যে অনেকগুলো এসেনশিয়াল অয়েলও আছে। হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু টোনারটা কখন ইউজ করতে হয়? আপু এই যে আমি এখন এইটা উঠাই ইউজ করব। টোনার ইউজ করতে হয় সোপ, আগে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ওয়াশ করবেন বা সোপ দিয়ে ওয়াশ করবেন, দেন বাসা রুমে এসে মুখটাকে মুছে সাথে সাথেই টোনার ইউজ করবেন। আমি এখন টোনার ইউজ করব। এটা আই থিঙ্ক আর রাখার দরকার নাই, অনেকক্ষণ রাখছি। সো এটা এখন আমি রিমুভ করে ফেলছি ফেস থেকে। স্পট রিমুভ ব্রাইটেনিং এর জন্য ক্রিম কোনটা ইউজ করবো? দিস ওয়ান আপু, এটা। আমি ক্রিমটা ভিতরে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। এই যে এটার মধ্যে অনেকগুলো স্যাফরন আছে, এই যে দেখো। ওহো, যাই হোক আমি ক্রিমটা দেখাই দিচ্ছি। এই যে ক্রিমটা, ওকে, এই হচ্ছে ক্রিমটা, খুবই লাইট। এই দেখো স্যাফরন গুলো আছে, খুবই লাইট। এটা তোমার ফেসে দিবা, সাথে সাথে স্কিন এটাকে খেয়ে ফেলে, এতটাই লাইট ওয়েট। অ্যান্ড এটা একটু অয়েলি স্কিন যাদের আছে তারা খুব হেভি করে ইউজ করবা না, হালকা করে ইউজ করবা। এটা কিন্তু এমন ক্রিম না যে এক গাদা মেখে বসে থাকলাম, হালকা করে ইউজ করবা, এত বেশি ইউজ করার দরকার নাই। কারণ তুমি এটার নিচে অলরেডি অনেকগুলো প্রোডাক্ট ইউজ করতেছো, সিরাম, গ্লো বুস্টিং সিরাম ইউজ করতেছো অলরেডি, তারপরে হচ্ছে টোনার ইউজ করতেছো, তারপর কিন্তু ক্রিমটা। সো এতগুলা ক্রিম দিলে তোমার মানে তোমার ফেসে কিন্তু ওই ক্রিমটা ওয়ার্ক করার বদলে সাইড ইফেক্ট দেখা দেয়। সো অনেকে যেটা করে, ক্রিম অনেকগুলা করে নেয়, নিয়ে পুরো ফেসটাকে একদম মানে তেলে বানায় ইউজ করে। এরকম করে ক্রিম ইউজ করতে হয় না। ক্রিমটা একটু অল্প নিয়ে পুরো ফেসে ইউজ করবা, যাতে স্কিনটার ভিতরে ওইটা কাজ করতে পারে। আদারওয়াইজ যদি তোমার স্কিনে অতিরিক্ত ইউজ করো আর তোমার স্কিন যদি অয়েলি হয়, সেক্ষেত্রে কিন্তু খুব স্বাভাবিক ওইটা তোমার স্কিনে রিয়্যাক্ট করবে, তাই না? কারণ তখন তোমার ফেসটা অনেক বেশি চিটচিটে হয়ে যাবে, অয়েল প্রডিউস হবে বেশি। এটা কি নাইট ক্রিম? হ্যাঁ আপু, এটা নাইট ক্রিম, এটা শুধুমাত্র রাতে ইউজ করবেন। সিরামটা আপু টোনারের পরে ইউজ করবেন, টোনারের পরে ক্রিমের আগে। এই যে আমি এখন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, এটা রিমুভ করলে আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। এটা রিমুভ করে নেন, একটু সময় দেন আমাকে। ক্রিমটা যদি শুধু ক্রিমটা নেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে 500 টাকা। আর সব কিছু আপনারা বিউটি কেয়ারে পাবেন। যদি শুধু ক্রিমটা নেন, সেক্ষেত্রে প্রাইস পড়বে 500 টাকা। আর যদি কম্বোতে নেন, সেক্ষেত্রে 4টা প্রোডাক্ট আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মানে কততে? একটা কম্বোতে শুধু লিপ বাম পাবেন, সোপ পাবেন না, ওই কম্বোটা 1000 টাকার। আরেকটা কম্বো আছে, সোপ থাকবে বাট লিপ বাম থাকবে না, ক্রিম ট্রিম সব থাকবে, ওটার প্রাইস হচ্ছে 1200 টাকা। লাইভ কোন ফোন দিয়ে করছি? রিয়েলমি S5 নাকি 5S? হ্যাঁ 5S। সব ভাল লাগে, প্যাকটাকে রিমুভ করতে মনে চায় না। প্যাক দিতেও মজা লাগে, বাট রিমুভ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে আপু, ক্রিমটা যদি সিঙ্গেল নেন, সেক্ষেত্রে 500 টাকা। দেখো আমার এটা কিন্তু অনেক শুকায় গেছে।